হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি তেলে ভাজা পুলি পিঠার রেসিপি। মাহে রমজান তো চলেই এসেছে, আর এই রমজান মাসকে কেন্দ্র করে আমি নিত্য নতুন ইফতারের রেসিপি আপনাদের সবার সাথে শেয়ার করছি। তাহলে চলুন দেরি না করে সম্পূর্ণ রেসিপিটা দেখে নিই। প্রথমেই আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম, সামান্য একটু লবণ দিয়ে নিলাম, আর সয়াবিন তেল দিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে তেলের সাথে ভালো করে ময়দা আর লবণটাকে মিক্স করে নিতে হবে। এবার এতে আমি সামান্য পানি অ্যাড করব খামির তৈরি করে নেওয়ার জন্য। একটু পরপর পানি দেবো আর সুন্দর মতো মাখিয়ে নেব। ইফতার ছাড়াও কিন্তু বিকাল সন্ধ্যায় চায়ের সাথে এই পিঠাটা খুব ভালোই লাগে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার অলমোস্ট পিঠের খামিরটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা এটা ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে রেস্টে রাখা মায়ানটাকে আবার একটু হাত দিয়ে ভালো করে মথে নিলাম। এবার চলে যাব আমরা পিঠে তৈরি করার জন্য। চপিং বোর্ডের উপর সবার প্রথমে একটু আটা ছিটিয়ে দিলাম। এবার সুন্দর মতো মায়ানটাকে হাত দিয়ে লম্বা করে বেলে নেব। লম্বা করে বেলে নেওয়া হয়ে যাওয়ার পর আমরা একটা নাইফের সাহায্যে সুন্দর মতো সবগুলোকে সাইজ করে কেটে নেব। আব্বু আজকে বললো যে সন্ধ্যায় চায়ের সাথে নাকি তেলে ভাজা পুলি পিঠাটা খাবে, তাই এখন ঝটপট তৈরি করে ফেলছি। এবার আমি একটা সুন্দর মতো লেচি নিয়ে গোল করে নিচ্ছি। গোল করে নেওয়ার পর এখন সুন্দর মতো একটু আটা ছিটিয়ে বেলা শুরু করে দেব। প্রত্যেক লেচিকে দিয়ে আমরা ছোটো ছোটো গোল আকৃতির রুটির সাইজে তৈরি করে নেব। তেলে ভাজা পুলি পিঠাটা কিন্তু খুবই ইজি। সুন্দর মতো মায়ান করে নাও, তার মাঝখানে নারকেলের পুরটা দিয়ে ডিজাইন করে নাও, আর এরপরে ভাজলেই হয়ে যায় মজাদার তেলে ভাজা পুলি পিঠা। এই তো রুটিটা গোল করে বেলা শেষ, এর মাঝে নারকেলের পুর দিয়ে নিলাম। এখন সুন্দর মতো দুই সাইডে বন্ধ করে দিলাম। খুব ভালো করেই চারপাশে বন্ধ করতে হবে যাতে খুলে না যায়। আর বন্ধ করার পরেই আমরা এখন সুন্দর মতো একটা ডিজাইন তৈরি করব। হাত দিয়ে সুন্দর মতো ঘুরিয়ে ঘুরিয়ে আমরা যে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি, এটাই হচ্ছে ঐতিহ্যবাহী পুলি পিঠার ডিজাইন। কিন্তু আপনারা চাইলে অন্য কোনো ডিজাইনও ব্যবহার করতে পারেন। এখন আমরা আপনাদের সুবিধার জন্য সেম টু সেম আর একটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে রুটির মধ্যে নারকেলের পুরটা ভরে চারপাশে সুন্দর মতো বন্ধ করা হয়ে যাওয়ার পরে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এই ডিজাইনটা করে নেব। এভাবেই রেডি করে রাখার পর আপনি ঝটপট ইফতারের আগে তেলে ফ্রাই করে নিতে পারেন। আপনারা যারা এখনও ও মাই ডিশের রমজান সিরিজটা চেক করেনি, তারা এক্ষুনি দিয়ে দেখে আসুন। ঝটপট নতুন নতুন আইডিয়া পেয়ে যাবেন সব মজাদার ইফতারের। এবার আমরা একটি ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা সামান্য গরম হয়ে যাওয়ার পরে আমরা একে একে করে প্রত্যেকটা পুলি পিঠা ভাজার জন্য দিয়ে দিচ্ছি। পুলি পিঠাটা ভাজার সময় লক্ষ্য রাখতে হবে চুলোর আঁচ যাতে একদম মাঝারি থাকে। আর এক পাশে ভাজা হয়ে গিয়েছে, এবার আমরা উল্টে দিচ্ছি যাতে আরেক পাশগুলো একদম সুন্দর মতো ভাজা হয়ে যায়। গোল্ডেন ব্রাউন কালার চলেই এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই তো একটু পরেই আমরা সুন্দর মতো নামিয়ে নেব মজাদার তেলে ভাজা পুলি পিঠা। সবগুলো ভালো মতো তেল ঝরিয়ে নিয়ে এখন আমরা একটু মাটির প্লেটে সার্ভ করে নেব। আপনাদের সবার আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ও মাই ডিশের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।